হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মুখি কচুর একটা তরকারি করে তোমাদের সাথে শেয়ার করব। তো মুখি কচু খেতে কিন্তু অনেকেই আমরা ভালোবাসি, আর এটা কিন্তু অনেক পদ্ধতিতেই রান্না করা যায়। আমি কিন্তু শর্টকাট এইভাবেই করি, আমি যেভাবে সবসময় করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ থাকলো ফেসবুকে পেজটা ফলো করে দিও। তো দেখো এখানে মাঝারি সাইজের আমি মুখি কচু নিয়েছি। তারপর কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। মুখি কচু কিন্তু জলে দিলেই পিছলে হয়ে যায়, তার জন্য কিন্তু মুখি কচু ছুলে তারপরে জলে দিতে হবে, না হলে কিন্তু পিছলা হয়ে গেলে আর ছোলা যাবে না, অসুবিধা হবে। তো দেখো আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি কচুগুলো। তো সব কচু আমার কাটা হয়ে গেছে। তো কচুগুলো কেটে এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে রসুন। এই রান্নায় কিন্তু রসুন ছাড়া একদমই ভালো লাগে না, তাই আমি রসুন দিয়ে করব। আর রসুনগুলো ছুলে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা, আর একটু কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগে এই রান্নাটা। তার জন্য দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন বেসিনে চলে গেলাম, কচুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে দিচ্ছি। তারপর কচুগুলোকে আমি সেদ্ধ করে নেব। এই কচুগুলো কিন্তু একটু সেদ্ধ করেই নিতে হয় রান্না করার আগে। তো দেখো আমি একটা প্যানের মধ্যে জল আর কচুগুলো দিয়ে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে আমি গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি কচুগুলোকে সেদ্ধ করার জন্য। তো কচুগুলো সেদ্ধ করে নেব, তারপর আমি রান্না করব। তো 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি কচুগুলো। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আবার কচুগুলো ঝুড়ির মধ্যে আমি ঢেলে দেবো, ঢেলে জলটা ঝরিয়ে নেব। তো এদিকে জলটা ঝরুক, ততক্ষণে আমি গ্যাস ওভেন ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। আর কড়াই একটু তেলও দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি রসুনের কুয়োগুলো একটু থেতো করে নিচ্ছি। এখানে রসুনের পেস্ট করার কোনো প্রয়োজন নেই, একটু থেতো করে দিলেই হবে। এদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা জিরে, কালো জিরে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার একটু ফোড়নটা একটু লাল লাল হবে, তারপরে আমি এর মধ্যে ছেড়ে দেবো যে রসুনগুলো থেতো করে নিয়েছিলাম, সেই রসুনগুলো আমি ছেড়ে দিলাম। এবার রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে এর মধ্যে আমি কচুগুলোকে ছেড়ে দেব। তো দেখো রসুনগুলো কিন্তু আমার লাল লাল হয়ে এসেছে। এখন আমি এই তেলের মধ্যেই কচুগুলোকে ছেড়ে দেব। তো কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আর সেদ্ধ করার সময় কিন্তু সাবধান, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্না করতে গেলে একদম গলে যাবে। আর এখন আমি একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। লবণটা কিন্তু সাবধান, কারণ সেদ্ধ হওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তাই একটু ভালো করে একটু কষিয়ে নেব। আর এইটাতে কোনো মশলার প্রয়োজন নেই, এর মধ্যে ওই রসুন থেতো আর একটু কাঁচা লঙ্কা বাটা দিলেই হয়ে যায়। আর একটু ঝাল ঝাল করলে এটা খেতে ভালো লাগে। এটা অনেকভাবেই রান্না করা যায়, আগেও বললাম। আমি এটা শর্টকাট এইভাবেই করি সব সময়, একদম সময়ও কম লাগে আর খেতেও দারুণ হয়। তো দেখো খুব ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু ঝোল একদমই ভালো লাগে না, তাই জলটা আমি খুব মেপে দিলাম। একটু হালকা ঝোল ঝোল থাকবে, একটু মাখো মাখো হবে, কারণ কচুটা তো আমার সেদ্ধ করাই আছে। তো দেখো সামান্য পরিমাণে আমি জল দিয়েছি, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো ঢাকা দিয়েছি, 5 মিনিট পরে খুললাম। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, কালারটা কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা দেখতেই পেলে। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে, মানে গরম ভাতে যদি এটা হয় না আর কিছুই লাগবে না, চেটে পোটে খাবে সবাই। তো দেখো ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমি এটা এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার এই রান্নাটার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমি এরকম নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো এখানেই আসি, টাটা, বাই বাই।